একটা সময় ছিল যখন চীনা ক্রেতারা বিশ্বের যে কোনো বাজারে নতুন পণ্যের জন্য হুমড়ি খেয়ে পড়তেন। স্মার্টফোন হোক বা বিলাসবহুল প্রসাধনী, চীনের ভোক্তারা ছিলেন সব উদ্ভাবনের বড় অনুরাগী। কিন্তু সেই দিন বদলে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশটির মানুষ অর্থ খরচের পরিবর্তে সঞ্চয়ের দিকেই বেশি ঝুঁকছেন। এর প্রভাব পড়েছে বাজারে, ক্রেতার সংকটে কমছে পণ্যমূল্য, ফলে চীনা অর্থনীতি যেন এক আশ্চর্য ঘূর্ণিতে আটকে গেছে। কেন এমনটা ঘটছে? মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসির আলোকে সেই বিষয়টি জানার চেষ্টা করব টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আমি আছি শাইরা জামান পুলক। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। টানা 4 মাস ধরে চীনের ভোক্তা মূল্য সূচক সিপিআই হ্রাস পাচ্ছে। বাজার ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছে দেশটির বাসিন্দারা। দীর্ঘ সময় ধরে চায়না অর্থনীতির চালিকা শক্তি হিসেবে খ্যাত আবাসন ও নির্মাণ খাত, সেই শক্তিশালী ভিতও এখন পতনের মুখে। গত 11 জুন এক প্রতিবেদনে স্ট্যান্ডার্ড ব্যাংকের বেইজিং ভিত্তিক এশিয়ার অর্থনীতিবিদ জেরেমি স্টিভেন্স বলেন, চীনের আয়ের প্রবৃদ্ধি করোনার আগে যেখানে ছিল বছরে গড়ে 10%, 2020 সালের পর তা কমে দাঁড়িয়েছে মাত্র 5%। আয় কমার এই প্রবণতা অধিকাংশ খাতেই লক্ষণীয়। 16টি প্রধান খাতের মধ্যে কেবল খনি, ইউটিলিটি ও তথ্য প্রযুক্তি খাতে মজুরি মোট দেশজ উৎপাদন জিডিপির তুলনায় বেড়েছে। শ্রম বাজারেও একই ধরনের সংকোচন দেখা দিয়েছে। 2025 সালের মে মাসের এক জরিপে দেখা গেছে, তরুণদের মধ্যে বেকারত্বের ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। 16 থেকে 24 বছর বয়সের মধ্যে যারা স্কুলে পড়ছে না, তাদের বেকারত্বের হার চলতি বছরের এপ্রিলে এসে দাঁড়িয়েছে 15.8%। শহরাঞ্চলে বেকারত্বের হার প্রায় 5% হলেও বাস্তব চিত্র আরও খারাপ। ফলে ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা চরমে পৌঁছেছে, যা সরাসরি প্রভাব ফেলছে ভোগের অভ্যাসে। পিপলস ব্যাংক অফ চায়নার জরিপ অনুযায়ী 2024 সালের তৃতীয় প্রান্তিকে 64% চীনা পরিবার বলেছেন তারা ব্যয় বা বিনিয়োগের পরিবর্তে সঞ্চয় করতে বেশি পছন্দ করেন। 2025 সালের মার্চ মাসে প্রকাশিত সবশেষ জরিপ অনুযায়ী সংখ্যাটি কিছুটা কমে 61.4% হলেও 60%-এর বেশি উত্তরদাতার সঞ্চয় পছন্দ করেন, যা এখনও 2023 সালের রেকর্ড স্তরের কাছাকাছি। 2025 সালের মার্চ মাসে প্রকাশিত পিবিওসি চতুর্থ প্রান্তিকের জরিপ অনুযায়ী যেসব মানুষ খরচের কথা ভাবছেন, তাদের ব্যয়ের অগ্রাধিকার তালিকায় রয়েছে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ও পর্যটন। এর বাইরে বড় ব্যয়ের কোনো পরিকল্পনা নেই। চাকরি পাওয়া কঠিন হয়ে যাওয়ায় এবং সামাজিক কাঠামোতে বীমা কভারেজ দুর্বল হওয়ায় মানুষকে নিজেদের পকেট থেকেই চিকিৎসা, শিক্ষা ও অবসরের ব্যয় বহন করতে হয়। ইউএকাই সিকিউরিটিজের প্রধান অর্থনীতিবিদ লুও ঝিয়েং বলেন, মানুষের ব্যয়ে আরও আগ্রহী করার একটি উপায় হল অর্থ মন্ত্রণালয় প্রদত্ত রাষ্ট্রীয় সম্পদের অংশ বৃদ্ধি করে পেনশন অন্তত দ্বিগুণ করা, সরকারি ছুটি বাড়ানো এবং পরিষেবা খাতে ভাউচার প্রদানও সাহায্য করতে পারে। মহামারী কাটিয়ে ওঠার পরও চীনের খুচরা বাজারে পুনর্দমে চাহিদা ফেরেনি। দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছিলেন বিশ্লেষকরা। তাদের মতে, চায়না ভোক্তাদের মধ্যে এখনও সেভাবে আস্থা ফিরে আসেনি, ফলে খুচরা বিক্রয়ের পুনরুদ্ধার খুব ধীর গতিতেই চলছে। বেইন অ্যান্ড কোম্পানির ভোক্তা পণ্য ও খুচরা খাতে সাংহাই ভিত্তিক সিনিয়র অংশীদার এবং বিশ্বখ্যাত পরামর্শক ব্রুনো ল্যান্স এর প্রসঙ্গে বলেন, মহামারীর আগের দশকে চীনা ভোক্তারা যে কোনো নতুন পণ্য কিনতে প্রস্তুত থাকতেন, এমনকি সেটি সেভাবে উল্লেখযোগ্য না হলেও। কিন্তু আজকের বিশ্বে চীনা ক্রেতারা অনেক বেশি বাস্তববাদী। তারা জানেন তারা কি চান এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন। গত 12 জুন এক অনলাইন আলোচনার অংশ নিয়ে ল্যান্স বলেন, বর্তমান চীনের বাজারে মানুষ খরচ করার আগে ভাবছে এবং অর্থনীতির ভবিষ্যৎ সম্পর্কে ভোক্তাদের মনে স্পষ্ট অনিশ্চয়তা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে 16 জুন চীন মে মাসের খুচরা বিক্রয়ের সরকারি প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে। ইতোমধ্যে রয়টার্সের এক জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদরা
পূর্বাভাস দিয়েছেন যে চলতি বছর এপ্রিল মাসে যেখানে খুচরা বিক্রয়ের বার্ষিক প্রবৃদ্ধি ছিল 5.1%, তা মে মাসে আরও কমে 4.9% নেমে আসতে পারে। চীনা সরকার ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে, যার মধ্যে রয়েছে কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক কল্যাণ উন্নয়ন, পরিষেবা খাতে ভাউচার। কিন্তু 2020 সালে কোভিড মহামারীর পরে ব্যয় বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং হংকংয়ের মতো নাগরিকদের নগদ অর্থ বিতরণে চীন এখনও অনিচ্ছুক। চীনের বহু পরিবার সম্পদ রিয়েল এস্টেটের উপর নির্ভর করে। গত কয়েক বছরের আবাসন বাজারের মন্দা এই খাতে আস্থা ধ্বংস করেছে। শহরগুলোতে সম্পত্তির মূল্য পড়ে যাওয়ায় মানুষ কম ব্যয় করছে। সাম্প্রতিক বছরগুলোতে অনেক চীনা নাগরিকরা সাংহাই ও বেইজিংয়ের মতো টায়ার 1 বড় শহর ছেড়ে জীবনযাত্রার ব্যয় কম এমন ছোট শহরে চলে গেছেন। 2024 সালে সাংহাই 72,000 এবং বেইজিং 26,000 স্থায়ী বাসিন্দা হারিয়েছে। একই সময় টায়ার 3 ও টায়ার 4 ছোট শহরগুলোতে পণ্যের বিক্রি ও পরিমাণ বেড়েছে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন প্যাকেট জাতীয় খাবার, পানীয়, ব্যক্তিগত জিনিস ইত্যাদির ক্ষেত্রে। গত 12 জুন ওয়ার্ল্ড প্যানেল ও বেইন অ্যান্ড কোম্পানির এক যৌথ প্রতিবেদনে দেখা গেছে 2024 সালে চীনে বিক্রিত এসব পণ্যের বিক্রয়ের পরিমাণ 4.4% বাড়লেও বিক্রয় মূল্য 3.4% কমেছে। কারণ ভোক্তারা কম দামে পণ্য বেশি কিনছেন এবং বিক্রেতারা বেশি ডিসকাউন্ট অফার করছেন। এই প্রবণতা ফুলের বাজারেও লক্ষণীয়। 2025 সালের মে মাসে এশিয়ার বৃহত্তম ফুলের বাজার চীনের ইউনান প্রদেশের কুনমিং ইন্টারন্যাশনাল ফ্লোরা অকশন ট্রেডিং সেন্টার জানিয়েছে, তুলনামূলক কম ছোট শহরগুলো থেকে ফুলের চাহিদা বেশি পাওয়া গেলেও ফুলের দাম কমেছে, কারণ স্থানীয় উৎপাদন বেড়েছে এবং গ্রাহকরা দামে সংবেদনশীল। সরকারি তথ্য অনুযায়ী গ্রামীণ অঞ্চলে মাথাপিছু আয় শহরের অর্ধেকেরও কম। 2024 সালে চীনের শহর অঞ্চলের মাথাপিছু আয় ছিল 54,188 ওয়ান, যা প্রায় 7,553 ইউএস ডলারের সমান। 2024 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট করা 64,474 ডলারের তুলনায় এটি অনেক কম। স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্থনীতিবিদ জেরেমি স্টিভেন্স বলেন, গ্রামীণ জনগণের আয়ের সঙ্গে ভোগের ব্যবধানে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ জনগণের আয় শহরাঞ্চলের তুলনায় এখনও প্রায় অর্ধেক। তিনি আরও বলেন, চীনের শীর্ষ 20% জনগণ মোট আয় ও ভোগের অর্ধেক ও মোট সঞ্চয়ের 60% ধারণ করে। নিম্ন আয়ের গোষ্ঠীগুলোর হাতে যথেষ্ট সম্পদ নেই, ফলে তারা খরচ বাড়ানোর সক্ষমতা অর্জন করতে পারছে না। কাঠামোগত মজুরি সংস্কার ছাড়া এই গোষ্ঠীর জন্য যে কোনো নীতিগত সহায়তা সীমিত প্রভাব ফেলবে।